অবতীর্ণ করেছেন তার পূর্বে মানুষ অবগত ছিল না কোরআন সম্পর্কে। বেঈমান কাফেররা যারা ঈমান এনেছে কি দেখে এনেছে? পানিটা দেন তো, ঠান্ডা কি দেখে এনেছে? তাদের ঈমান আনার একটাই সূত্র, যতজন ঈমান এনেছে তার সূত্র হচ্ছে একটাই মারাত্মক সূত্র, নবী যে কোরআন আনছে পৃথিবীর অজানা কথাগুলো নবীজি শোনাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাণী জীবনে শুনিনি, এই বাণী কারোর কাছে শুনিনি, নবীজি শোনাচ্ছেন। তার মানে এটা মারাত্মক কথা, কারোর জানা ছিল না, ওই কথা নবীজি জানাচ্ছেন। তার মানে এটা আল্লাহর তরফ থেকে বাণী আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাস বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি বললেন, আবু বকর আমি একটা কথা বলবো, তুমি বিশ্বাস করবে? বলে কি বলুন? বললে আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছো, এটা কি তুমি বিশ্বাস করো? হযরত আবু বকর বললেন, আমি আপনার উপরে কলমা পড়লাম আর আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং নবীজি বললেন, হে আবু বকর, আজ থেকে তোমার নাম শুধু আবু বকর নয়, আবু বকর সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক লাকাবটা আল্লাহর রাসূল দিয়েছেন। আর সাহাবীরা ঈমান এনেছেন, ঈমান থেকে লড়ন চড়ন করার কোনো জায়গা নেই। আজকে আপনি ভেবে দেখুন, আপনার হৃদয়কে, আমি চলে যাওয়ার পরে রাত্রে শুয়ে আপনার হৃদয়কে জিজ্ঞেস করি, আমি নিজেকে মুসলমান বলে সমাজের বুকে পরিচিতি করেছি, সমাজ আমাকে মুসলমান বলে চিনে, আমার কাছে রাসূলের আদর্শ আছে কি? আমার পরিবারে রাসূলের আদর্শ আছে কি? আমার বিবির কাছে রাসূলের আদর্শ আছে কি? আমার সন্তানের কাছে রাসূলের আদর্শ দিতে পারলাম? এটা মনে মনে ভাববেন। আমি আসানসোলে বলে এসেছি, বাবা গান বাজনা ইসলামে জায়েজ হলে আমরা মৌলবীরা সর্বপ্রথম সারিতে থাকতাম। ইসলামী শরীয়তে নাচ গান যদি হালাল হতো আমরা থাকতাম, লটারি যদি হালাল হতো ইমামরা সব থেকে প্রথমে কাটতো। কেন? সব থেকে কম বেতন ইমাম। ঠিক বললাম না ভুল বললাম? ইমামরা আগে কাটতো, মৌলবীরা। তোমার জানা দরকার, যখন মৌলবীরা কাটছে না, হারাম মনে করেছে, তোমার কাছে কি করে লটারি হালাল হতে পারে? কষ্টের বিষয় কি জানেন? আমি জানি না ডোমকলে কটা লটারির দোকান আছে, কিন্তু আশা করি মুসলিমরাও লটারির ব্যবসা করে। ঠিক বললাম না ভুল বললাম? হ্যাঁ। অথচ এই ব্যবসা সম্পূর্ণ হারাম শরীয়ত। যেমন আপনাকে বলে দিই, দোয়া কবুলিয়াতের জন্য শর্ত প্রথম রাখা হয়েছে হালাল খাবার। আপনি ভেবে দেখেছেন? আপনি নামাজ পড়লেন, আপনার মনে মনে হলো, সুন্নত পড়ে নিলেন, এরপর মনে হলো আল্লাহর কাছে একটু চাই, আপনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার কারোবারে বরকত দাও, রুজি রোজগারে বরকত দাও। অথচ আপনি খাচ্ছেন হারাম খাবার, পরিবারের মুখে হারাম তুলে দিচ্ছে। মুসলমানদের ছেলেরা হারাম কি বুঝেছে, হালাল কি বুঝেছে, কিছুই জানে না। আমার বর্ধমানের কথা বলছে, হাই রোডে দাঁড়িয়েছে মুসলিমদের ছেলে গাড়ি নিয়ে, হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল, এরপর বলছে মুরগির গোশত নিয়ে আয় আর রুটি নিয়ে আয়। সে বেচারা হোটেলের কর্মচারী, মুরগির মাংস আর রুটি এনেছে। তখনই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা, মার হারাম খোরকে জুতো করে। এ মনে করেছে মদটা খাওয়া যাবে, কিন্তু মুরগি খেলে আমাকে জবাই খেতে হবে। আপনারা বলুন মদটা কি? স্পর্শ করা হারাম, কাটা মুরগিটাও তোমার জন্য স্পর্শ করা হারাম। দুটোই যদি হারাম হয়, তুমি কি করে এটাকে হাতে নিবে? চলুন, আপনি এটা বুঝে গেলেন যে আমাকে জবাই করা মাংস খেতে হবে। আপনি বলুন, আপনি সকালবেলায় উঠে যদি বহরমপুরে যান, কোন অমুসলিম ভাইয়ের হোটেলে খেতে যান, আপনি কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগি জবাই না কাটা হবে না? হবে না? করতে হবে মুরগিটা জবাই না কাটা। আমি এই দেখবেন ইসলামপুরের আগে ঢোকার আগে একটা দেখবেন বাঁ হাতে রোডের সাইডে রেস্টুরেন্ট আছে, ছেলেরা জানে যারা মোটরসাইকেলে যায়। আমি একদিন ওখানে ঢুকেছি, তো ড্রাইভার বললে চাউমিন খাবো, চিকেন চাউমিন। আমি বললাম ভাই মুরগি জবাই? দুজন এসে সালাম দিয়ে জিজ্ঞেস করলে, বললে এটা অসুবিধা নেই, আমাদের এখানে ইসলামপুরের বাজার থেকেই মাংস আসে। কথা এগুলো আমি সার্টিফাই হলাম যে না খাওয়া যাবে। জবাই জবাই জিজ্ঞেস করতে হবে আমাকে,
আপনি বুঝে গেলেন রাতের বেলা ইয়াসিন ভাই এসেছিল আমাদের মুক্তারপুরে, তিনি বলে গেছে যে ভাই না জবাই করে মাংস খেতে হবে। সকালবেলায় দোকানে গিয়ে বললেন ভালো করে জবাই করা 100 টাকার মাংস দে, 1 কিলো মাংস দে। কিনছেন জবাই করা মাংস, টাকাটা কিন্তু আবার সুদের টাকা, সেই একই মালদারি। কথা বুঝাতে পারলাম? আপনি বুঝতে পারেননি এখন কেন? এই জন্যই আপনার বুঝে আসবেন, আপনি মনে করছেন মৌলবি মনে হয় নিজের কথা বলছে, বানিয়ে বলছে না। এরপর চলুন কোরআনে। আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। হে আমার নবী, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে আমি আল্লাহ হারাম করেছি। আমার নবী বিশ্ব নবী বললেন কেউ যদি 1 টাকা সুদ খায়, হে আমার সাহাবীরা, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। নাউজুবিল্লাহ বলে, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি ভেবে দেখুন, বড় কষ্টের বিষয়। আপনি ভাবছেন আমি সুদ খাচ্ছি, কেউ জানে না, মৌলবীরা জানে না, অনেকজন লুকিয়ে সুদ খায়। আবার আমাদিকে দেখলে বলে ইংরেজিতে বল ইন্টারেস্ট, মৌলবীরা বুঝে না ইংরেজি। আমরা তো স্কুলে যাই না, তুই একা বুঝিস। আচ্ছা আল্লাহ বুঝে না? বুঝে না? আয় হায় হায়, যারা লুকিয়ে পাপ করছেন, যাদের মনে হচ্ছে কেউ বুঝতে পারেনি, কেউ দেখেনি, আমি সুদ খাই, লুকিয়ে খাই, না জানিয়ে খাই, আল্লাহর কসম তারা কোরআন শুনে যান। সূরা আলে ইমরান প্রথম পৃষ্ঠা, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। হে আমার নবী বলে দাও, আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, কোন জিনিসটাই আমার আল্লাহর কাছে গোপন নেই। শুধু তাই নয়, কোরআনে অপর জায়গায় আছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। হে নবী, আমি প্রত্যেকটা নারী পুরুষের কাছে 2 জন করে ফেরেশতা নিযুক্ত করেছি। কাতিব শব্দের অর্থ হচ্ছে যারা টাইপ করে করে লেখে। ডান দিকে এবং বাম দিকের ফেরেশতা তোমাদের পাপ এবং পুণ্যগুলো টাইপ করে করে লিখে রাখবে। এটা কোরআন সব লিখে রাখবে। আর যারা মনে করছেন কিয়ামতের দিনে আল্লাহ কিভাবে প্রকাশ করবে, আমি তো অস্বীকার করব, অস্বীকারীদের জন্য আল্লাহ লাইন রেখেছেন। আর প্রত্যেকটা নর নারী সকলের কাছে আল্লাহ হিসেব দিবেন তাদের মুখ দিয়ে। এটা কোরআন। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। হে আমার নবী বলে দাও, কিয়ামতের দিনে প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরানো হবে। তারা সবাই তাদেরকে বলা হবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তোমরা নিজেদের হিসাবগুলো নিজেদের মুখেতে দিয়ে দাও, নিজের মুখে পড়ে শোনাও। কোন জায়গায় কত মিনিটে কত সেকেন্ডে সুদ খেয়েছো, পাপ করেছো, চুরি করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো, অন্যায় করেছো, মদ পান করেছো, গাঁজা করেছো, লুকিয়ে করো, যেভাবেই করো তোমার মুখ দিয়ে তুমি প্রকাশ করবে। আমার আল্লাহ বললেন হে আমার নবী বলে দাও। আর এক শ্রেণীর পাপী যারা বলবে জুবানের দ্বারা মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ কোরআনে বললেন সূরা ইয়াসিন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের জবানগুলো সেলাই করে দেব। তাদের হাত কথা বলবে, তাদের চোখ কথা বলবে, তাদের কান কথা বলবে, তাদের ঠোঁটগুলো কথা বলবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গকে কথা বলার যোগ্যতা দান করব। তারা সেদিনে আর অস্বীকার করতে পারবে না। এটা কোরআন। আমি তাদের মুখ থেকে উচ্চারণ করাবো, তাদের অঙ্গকে বলবো কথা বলো, যোগ্যতা দেবো, তারা কথা বলতে শুরু করবে। নারী আর পুরুষ হায়রান হয়ে যাবে। তাদের শরীর উত্তর দিয়ে দিবে আল্লাহর কাছে যে আল্লাহ এই পাপ করিয়েছিল, এই পাপে বান্দা করেছে। ওই জন্য সবাই নিয়ত করুন আমরা পাপ থেকে নিজেদেরকে মুক্ত করবো। জোরে বলুন ইনশাআল্লাহ, নাইলে আপনি বিপদে পড়বেন। কেন আজকে দেখেন মুসলমান দিন কোনটাকে মনে করেছে? আপনি মনে করছেন দিন মানে নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াত, বাস এখানেই দিন। না, দিন এইখানে সীমিত নয়। আপনার পুরো জীবন ব্যবস্থাটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আর চরিত্রের উপরে হয়। তবে
আপনার আমার চলার মাপকাঠি ইয়াসিন নয়, এই ইমাম নয়, কোন পীর ফকির মৌলবি নয়। শুনলেন, আপনার আমার চলার মাপকাঠি হচ্ছে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল এবং তিনার সাহাবী। এইটা হচ্ছে চলার মাপকাঠি। যদি বলে ইয়াসিনকে দেখে চলুন, আপনার বিপদ, আপনি বিপদে পড়েন। কোরআন হাদিস দেখুন, সাহাবীদের জীবনী দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখুন, কিভাবে গুজার করেছেন, কিভাবে চলেছেন। আজকে তো ভারতবর্ষে দু শ্রেণীর মুসলমান আছে, একজন আবেগে ধর্ম করছে আর একজন বিবেকে ধর্ম করছে। যারা বিবেকের ধর্মে আছে তারাই একমাত্র ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে আছে, যারা আবেগের বশে চলছে তারা বিপদে। আমি গাড়িতে আসছি, জানেন প্রত্যেকদিন কতগুলো দোয়া পাই আমি? 50 থেকে 60টা দোয়া আছে। দোয়া মানে বুঝেন? আমি তো গাল খাওয়াবো, গাল দেয়। মুর্শিদাবাদ থেকেও ফোন যায়, হাওড়া থেকেও আসে, বহু জায়গা থেকে ফোন আসে, গাল দেয়। আমি তো গালটাকে দোয়া মনে করেছি, আল্লাহর কাছে হিসেব দিবে, কিয়ামতের দিন। অসুবিধা কিচ্ছু নাই। কেন? একটাই কারণ। আমি হাওড়া জেলায় সেদিনে বলেছি, আমাকে বলেছে খালি তুমি ঢুকো পাঁচলায়, তোমাকে মার্ডার করবে। আমি তাদেরকে ফোন করলাম, তারা থানায় পারমিশন দিলে, প্রশাসন বাবুরা ছিল, আমার জলসা হলো, শুট আউট করবো। কেন? একটাই কারণ। আমি বললাম ভাই কোরআন হাদিস দিয়ে কথা বলো, বলে না তোমাকে মারবো। ভালো জিনিস, মারো, শহীদের দরজা পাবো, অসুবিধা নেই। তার কারণ একটাই, আমার বর্ধমান টাউনে কি 12ই রবিউল আউয়াল পালন হচ্ছে, জুলুস বার করে, ঝান্ডা নিয়ে, ডিজে বাজিয়ে। কে? মুসলমান। এক্ষুনি আপনাদেরকে জিজ্ঞেস করলাম, গান বাজনা ইসলামী শরীয়তে কি? আরো জোরে বলুন, কানে কালাম হারাম। যদি ইসলামে গান বাজনা হারাম হয়, তাহলে ডিজে বাজিয়ে নবীজির জন্মদিন কি করে হালাল হবে? ঝান্ডা নিয়ে। আমি বেশি কিছু বলবো না। আমাকে সেদিনে প্রশ্ন করেছে, দূর থেকে লিখে দিয়ে পাঠিয়েছে, কি যে করা চলবে না দেখান কোথায় লেখা আছে। আমি বললাম, ফেরে পড়ে গেলাম, কোথাও নাই লেখা যে করা চলবে না। তাইলে রসুলের মহব্বতে জুলুস বার করছি, আপনি বলছেন চলবে না। আমি বললাম আলহামদুলিল্লাহ। তো রসুলের মহব্বতে যদি জুলুস বার করাটা জায়েজ হয়ে যায়, তাইলে আলহামদুলিল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না পড়ি? এশার ফরজ নামাজ ক রাকাত? কথা বলে না? 4 রাকাত। আমি যদি ইয়াসিন এসে বলে যাই তোমরা কাল থেকে 6 রাকাত পড়বে, আমার কাছে কি চাইবে? দলিল। যদি দলিল চান, আর আমি যদি বলি পড়া যাবে না, কোথায় লেখা আছে মৌলবি খুঁজে পাবে? কথা বলে না? এই যে জায়গাটাই জলসা হচ্ছে, আমি যদি বলি আমার বাপের, দলিলটা কে দিবে? কথা বলে না? আমি দেবো তো। তো আমাকে যদি দলিল দিতে হয়, আর আমি যদি বলি না মুক্তারপুরের লোক তোমরা দেখাও এই জায়গাটা আমার বাপের লয়, এরকম একটা দলিল দেখাও, তো আমাকে পাগলখানায় ভরবেন না? ভরবেন না? তো তুমি যখন বলছো জুলুস করা যাবে, তার দলিল আমার কাছে কেন চাইছিস? দলিল তো তুই দিবি। একটা জিনিস ইমানদারির সঙ্গে বলবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবী সাহাবীদের থেকে কেউ বেশি মহব্বত করতে পারে? পারে না। তাইলে ভেবে দেখুন, আল্লাহর রাসূলের সাহাবীদের থেকে যদি কেউ বেশি মহব্বত না করতে পারে, আল্লাহর হাবিব চলে গেলেন আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, তিনার জীবনীতে হলো না। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জীবনীতে হলো না। হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী, কারোর জীবনীতে জুলুস বার হলো না, নবীর জন্মদিন পালন হলো না। আর কটা জিলাপি হুজুর বলছে ওকে ফোন করে গাল দে, আমরা জুলুস বার করব, তুই বার কর, কিয়ামতের দিনে তুইও জবাব দিবি, আমিও জবাব দেব। আর যদি বলে যে চলবে, লেখা আছে কোথায় করা যাবে না, তাহলে তোমাকে বলবো আল্লাহর মহব্বতে 6 রাকাত নামাজ পড়ো, ফরজ নামাজটা। তোমাকে দেখাতে হবে কোথায় নামাজ পড়া যাবে না, লেখাটা কোথায় আছে। তুমি যেমন দলিল খুঁজবে আমার কাছে, আমি তোমার কাছে দলিল চাইছি। আমার ভাই, সাহাবীদের থেকে বেশি মহব্বত কেউ করেনি। জানবেন এটা আবেগে ইসলাম,
আর বিবেকের ইসলাম হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রাখলেন ওই দিনে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রোজা রেখেছেন? নবীজি বললেন, আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের দিনে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আমি আল্লাহর শুকর আদায় স্বরূপ রোজা রাখলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের দেশে বলছে খেজড়ি চাপা, বিরিয়ানি কর, ক্ষীর কর, পায়েস কর, আর ঢোল বাজনা বাজার দিয়ে জুলুস করে খায়। নামাজ পড়ে, নামাজ পড়া পরে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ না ফরজ নয়? ফরজ। নবীজির হাদিস শুনে যান, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। এটা আল্লাহর রাসূলের হাদিস। যারা বেনামাজি বসে আছেন তারা শুনে, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আমাদের সমাজে অনেক লোক আছে, আপনি ডোমকলে চায়ের দোকানে পাবেন, বাজারে পাবেন, কি চায়ের দোকানে বসে বলে, আমার মতো ভালো লোক ডোমকলে পাবি না। বলে না? বলেন। আপনার চায়ের দোকানেও পাবেন। মুক্তারপুরের মধ্যে আমি তো ভালো লোক বে, আর কেউ আছে? আমি কারো ক্ষতি করেছি? সত্যিকারই সে কারো ক্ষতি করে না, মানুষের উপকার করে। সে কারুর পেছু লাগে না, কারুর গীবত করে না, সব দিকটাই তার ভালো। সে বলে, আবে নামাজ না পড়তে পারি কিন্তু গায়ের ভালো লোক আমি আছি। এই মাল আছে না? নাই। গাদা পাবেন, খুঁজবেন। তাদের কথা বলছি, তারা শুনে যাও। যারা বলছেন সত্যিকারই আপনি ভালো কাজ করেছেন, নামাজ পড়েনি তো কি হয়েছে, আপনি খুব ভালো লোক। কিয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। কোরআনটা শুনেলেন যারা বেনামাজি আছে, যাদের মনে হচ্ছে আমি সব ভালো কাজ করি, নামাজ পড়িনি তো কি হয়েছে, তাদের জন্য বলছি। কোরআনে আছে জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন ছুড়বে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে প্রবেশ করছো? তোমরা তো বলতে আমরা ভালো লোক, আমার মতো লোক নেই, আজকে তোমরা জাহান্নামে। তাদের 1 নম্বর উত্তর যেটা ছুটে আসবে, কোরআন বলছে তারা প্রথম উত্তর যেটা দিবে, ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না। এটা 1 নম্বর উত্তর হবে তাদের, যে আমরা সব ভালো কাজ করেছি কিন্তু আমরা নামাজি ছিলাম না, যার কারণে আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়ালাম নাকুন নুতিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুননা নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লি দিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। দেখবেন কোন ছেলে, কোন যুবক, কোন লোক মদ খেত, পাপ করত, হঠাৎ আল্লাহ তাকে হিদায়াত দিয়েছে, কোন মানুষের কথায় সে নামাজ পড়ছে। তো আমাদের সমাজের কিছু ছেলে কি বলে, শালাকে 2 দিন নামাজ পড়ছে, দেখ শালা মদ খাচ্ছিল, শালা টুপি লাগিয়ে কেমন লাগছে দেখ। বলে না? বলে না? এই ভাষা যারা বলে, কিয়ামতের দিনে তারা বলবে, হাম दाढ़ी टूपी नमाजी यो के मजाक उड़ाने वालों में से थे, इसीलिए हमें अल्लाह ने जहन्नम में भेजा। वकुन्ना नुकाज़्ज़िबु बियौमिद्दीन, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। এই এতিম মিসকিনের কথা এলো, এখানে একটা কথা বলে দিই, কোরআনে অপর জায়গায় আছে, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ওগো নবী, আপনি কি দেখেন যে আমার দিনকে মিথ্যা মনে করত? ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি, সেই ব্যক্তিরা যারা এতিমকে ধাক্কা দেয়। এখন আমাদের দেশের অনেক লোক আছে, সাধারণ লোক, তারা ইমামকে, মৌলবীদিকে, আমাদেরকে বলে এরা 40-এর মাল খেয়ে মৌলবী হয়েছে। আমাদের সমাজে 40-এ মিলাদ হয় না? হয় না? কথা বলে না? 40-এ মিলাদ হয় না? একটা মৌলবী যদি এখনই একটা তিরমিজি, বুখারী, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, যে কোনো হাদিস নিয়ে এসে যদি দেখাতে পারে 40 দিনে মিলাদ করা ইসলামে আছে, আমি জীবন আর বক্তব্য দেব, চ্যালেঞ্জ এটা।
কি বললেন? আপনি দোয়া করতে পারেন। ইমাম সাহেবকে বললেন, ভাই আমার আব্বা মারা গেছে 10 দিন আগে, একটু দোয়া করে দিবেন। ইমাম সাহেব দোয়া করে দিল সময় বুঝে, কোনো অসুবিধা নাই। আমাদের কি হয়, বাপের মিলাদ দিবে 40 দিনে, বাইক নিয়ে বুনাইকে বলতে যাচ্ছে, বোনকে বলতে যাচ্ছে, ফুপাকে বলতে যাচ্ছে, জামাইকে বলতে যাচ্ছে, বিয়াইকে বল, এমন ভাবে দাওয়াত দিচ্ছে মনে হচ্ছে ওর বাপের বিয়ে। কষ্টের বিষয় একটা, যদিও আপনি মাইয়াতের উদ্দেশ্যে খানা করেন, ওটা শুধুমাত্র ইতিম আর মিসকিনের জন্য। আর তালবিলিমরা এতিমের খাতায় পড়ে। উলামাদিকে জিজ্ঞেস করুন, তার কারণ মাদ্রাসাটায় যখন ঢুকে যায়, সেই তালবিলিম মধ্যবিত্ত হোক আর গরিব হোক, আর সেখানে 80% এতিম মিসকিন গরিব থাকে মাদ্রাসায়, থাকে না? থাকে না? ওই জন্যে আপনি মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়ান। যদি মনে হয় গ্রামের আমি এতিম মিসকিন গরিবকে খাওয়াবো, আলহামদুলিল্লাহ, খুব ভালো জিনিস। আমাদের সমাজে নেতা আগে দাওয়াত পাবে, হুজুর আগে দাওয়াত পাবে, আপনার পাড়ার বড় লোক সে আগে দাওয়াত পাবে, হাজী সাহেব আগে, হাজী সাহেব আসুন আসুন বসুন বসুন, হাজী সাহেবকে দে তো। কিন্তু একটা এতিমকে ডেকে খাওয়ানো খুব কঠিন। আমার এলাকায় জানাজার নামাজ পড়াতে ইমাম সাহেব নেই, আমাকে বললে হুজুর জানাজাটা পড়িয়ে দিবেন, যাবো। গিয়ে দেখছি যার বাড়িতে মাইয়াত হয়েছে সে দেখছি 2টো ঝাঁকি করে রসগোল্লা এনেছে। আমি বলি এগুলো কি করবি? বলে হুজুর বিলু আমরা তোর বাপের বিয়ে না জানা যাবে? বলছে আমার বাপের জানা যাবে। আমি মিষ্টির সঙ্গল আমার গাড়িতে গাড়িতে দিয়ে এলো, জানাজা হলো, মাটি দেওয়া হয়ে গেল, কিছু লোক মিষ্টি খুঁজছে। আমি বল হুজুর নিয়ে পালিয়ে গেছে। আমি নিয়ে গিয়ে মাদ্রাসার তালবিলিম দিকে দিলাম, খেইলে। কবরস্থানে মিষ্টি বিলানো আমি আমার বর্তমানে দেখিয়ে দেবো। যার বাড়িতে লোক মরছে তার ঘরে গরু করে খানা হচ্ছে, হয় না? হয় না? আপনাদের এখানে কি হয় আমি জানি, কিন্তু শুনেলেন হাদিসে আছে যার বাড়িতে মাইয়াত হবে রাসূল বললেন 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। এটা প্রতিবেশীর হক। তার বাড়িতে খানা রান্না করলে সেই খানা শরীয়ত সম্মত নয়। এটা ইসলাম শোনাচ্ছি আপনাকে, আপনি শরীয়ত মনে করে নিয়েছেন। মিলাদ করছে, মানুষ মরে গেলে কেন জানেন? আমাদেরকে 2টো কাজে আপনারা রেখেছেন। কটাই বললাম? 2টো, হলে আর মরলে। হয়েছে হুজুর কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বাকি সব হাদিসুন নিসা। কার? খালার আর ফুপুর হাদিস। ওই রেজিনগর বেলডাঙ্গা ওইখান থেকে একটা ছেলে ফোন করে বলছে হুজুর আমাবস্যার রাতে কি বিয়ে করা যাবে? বলে মোটেই করিস না, বে কালো ছেলে হবে। কি বলবো তাকে? কোরআনে হাদিসে কোথাও নাই। আল্লাহর কাছে সব দিনটাই শোনা। আমি তো আমাবস্যার রাতে বিয়ে করেছি, কিন্তু আমার সোনা চাঁদের মতো বিটি আল্লাহ দান করেছে, সুন্দর দেখতে, ফর্সা, কালো হয় না। কার হাদিস? না খালার আর ফুপুর হাদিস। এই করেই তো সমাজ শেষ হলো। মানুষ মরে গেছে, 3 দিনে করবে, 4 দিনে করবে, সাঁতার ফায়দা করবে, ঘাটে উঠা করবে, নফল করবে, 40-এ খানা করবে। পেলি কোথায়? দাদর নাইলে ফুপুর নাইলে খালার নাইলে দাদির হাদিস। তা নাহলে মুসলমান বিশ্বাস করে যে রবিবার মাছ কাটতে নাই। মুসলমান কখনো বিশ্বাস করে যে পেটে বাচ্চা থাকলে সূর্য গ্রহণ হলে কাজ করতে নাই। মুসলমান এটা বিশ্বাস করে যে বিয়েতে দিন ঠিক হলে, বিয়ের দেখাশোনা হলে সেখানে জিলেবি দিতে নাই, প্যাঁচ লেগে যাবে। আমি দেখে এলাম গাদা জিলেবির দোকান। কথাটা বুঝতে পারেননি? মেয়েদিকে জিজ্ঞেস করো, বললে বিয়েতে জিলেবি দিলে বিয়ে ভেঙে যাবে, প্যাঁচ দিয়ে আছে, প্যাঁচ লেগে যাবে। তাহলে ওই খালাকে জিজ্ঞেস করুন, যে জিলেবি তৈরি করছে তার বেটা বেটি তো জীবনে বিয়ে হবে না, প্যাঁচ মেরি, তার প্যাঁচ মারা শেষ আছে? সকাল থেকে প্যাঁচ মারছে। বুঝাবে কে? কুসংস্কার। পেলে কোথায়? হাদিসুন নিসা। হাদিস কুরআন কিচ্ছু নয়, এটা দাদির হাদিস আর মেয়েদের হাদিস। সমাজ এখানে শেষ হয়ে গেছে। মানুষ মরে গেলে কে বলল আপনাকে 40 দিনের খানা করতে হবে, 40 দিনই মিলাদ দিতে হবে? কে বলল? আপনি যে কোনো দিন দোয়া করে দেন, ইমামের যেদিনে সুযোগ হবে সেদিনে দোয়া করবে।
কোনো অসুবিধা নাই, খানা এতিম আর মিসকিনকে ডেকে খাইয়ে দেন। সব থেকে ভালো বলে যাচ্ছি, আজকের এই ময়দানে যারা বসে আছেন, যার বাপ চলে গেছে, মা চলে গেছে, যার দাদু চলে গেছে, দাদি চলে গেছে, যদি মনে করেন আমার দাদির জন্য কিছু করব, জেনে রেখে দিবেন মসজিদে দান করুন, মাদ্রাসায় দেন, ঈদগায় দেন, জানাজার ময়দানে দেন, কবরস্থানে দেন, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, আপনি যেটাকে শরীয়ত মনে করছেন এটা শরীয়ত নয়, কুসংস্কার, আর কুসংস্কারে ভরে গেল। আপনি ভেবে দেখুন, অবাক হয়ে যাবেন। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 243 কিলোমিটার রাস্তা, আপনি অবাক হবেন 243,000-এর বেশি মাজার আছে। আমাকে লোকে মনে করে এটা পীর বিরোধী বলবি, আমি পীর বিরোধী বলবি, আমি সিস্টেম বিরোধী বলবি, তোমার সিস্টেমের ভুল, আমি তোমার বিরুদ্ধে। অবাক হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজা বেশি না বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরজা বেশি? তাড়াতাড়ি বলুন, কথা বলেন না। নবীজির দরজা বেশি। उत्तर प्रदेशेर एक वक्ता बयान करছে, अरे ऐसा एक दौर था कि कोई अगर गौ से पाक का नाम बगैर उजू ले लेते तो वो मर जाता। नाउजुबिल्लाह, এত বড় তহমত বড় পীরের নামে। আজকে যদি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবিত থাকতো, এই হারামখোরগুলোকে কাফের বলে ফতোয়া দিত। আজকে যারা মাজারে গিয়ে সিজদা দিচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আজকে যদি জীবিত থাকতেন এদিকে কাফের বলে ফতোয়া দিত। অথচ আমাকে তোমরা গালি দিচ্ছ। আমি চ্যালেঞ্জ দিয়েছি, আজকে আবার বলে যাচ্ছি, ডমকলের মাটিতে যদি কোনো পাপের বেটা মৌলবি থাকে, কিতাব খুলে ফেসবুকে পোস্ট করো, আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাও। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজের হাতে লিখে গেছেন, আমি মরে যাওয়ার পরে আমার কবরে চাদর চড়াবি, আমার কবরে সিজদা দিবি, আমার কবরে ভালো মন্দ চাইবি, আমার কবরে সিন্নি দিবি। আমি মৌলবি শওকতের বেটা জীবনে আর বক্তব্য দিব। চ্যালেঞ্জ। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন তাড়াতাড়ি। মাশাআল্লাহ, একাই আছেন। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার। কটা মাজার দেখেন? একটা মাজার নেই। আর আমার বাড়ি থেকে এখানে 241 কিলোমিটার, 241,000-এর বেশি মাজার। কষ্টটা ওইটাই। আপনি কি বলছেন মক্কা মদিনায় ওলি নাই? আমি আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব ওলিদের ঈমান একদিকে, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান একদিকে। যুদ্ধের ময়দানে বুকটা চিড়ে যার কলিজা থরবার করে খেয়েছিল হিন্দা, আল্লাহ তাকেও ঈমান দান করেছিলেন। উহুদের প্রান্তরে 70 জন সাহাবীর কবর লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে, সেখানে একজন সাহাবী শুয়ে আছেন, তিনি নবীজির চাচা যান আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার মাজার হযরতে শুয়বা, হযরতে লুতবা, হযরতে উসমানে গনি, হযরতে আলী, কার মাজার হলো না? অবাক হয়ে যাবে। আমার আব্বাজির বয়স হয়েছে 78 বছর। কত বললাম? 78। আপনারা অনেকে দেখেছেন, মোল্লা শওকত আলী সাহেবকে ইউটিউব ফেসবুকে দেখতে পাবেন। আমার আব্বাজি যদি বলে, ইয়াসিন বাপ, আমি যদি মারা যাই, আমার কবরটা আমার পাশে একটা নদী আছে, ওই নদীর মধ্যখানে দিবি, আপনার কি মনে হয় দেয়া যাবে? কেন? আমাকে জানতে হবে এই বয়সে আমার আব্বাজি হয়তো ভুল বকছে। অবাক হবেন, বললে অনেক জনের রাগ হবে। একটা সুস্থ মস্তিষ্কের লোক কখনো তার কবর পানির উপরে হতে পারে না। অথচ আপনি জান হাজী আলী বাবা কোথায় মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না তার কবর কোথায়, কিন্তু বোম্বেতে পানির মধ্যখানে মাজার করে। কিসের লেগে? বাজার চালাবার লেগে। আপনি অবাক হবেন, মাজারের ভেতরে বড় লোকরা যাচ্ছে BMW, মার্সিডিজ, ওডি, ফারারির গাড়িতে আসছে, 5,000 10,000-এর চাদর কিনে চাপাচ্ছে। बाबा हमको बच्चा दे दो, बाबा हमको हमारा कारोबार में बरकत दो, सब চাইছে মাজারে। বেরিয়ে যখন আসছে চারিদিকে দুদিকে ভিখারি বসে আছে, আল্লাহকে নাম পে দে দে। কেন? এই ভিখারিও জানে তোর পকেটে টাকা আছে, মাজারে টাকাটা না। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? এখন স্টেজে বেঁচে আছে, আমার প্রাণ আছে, আল্লাহ প্রাণ দিয়েছে, এখনো বেঁচে আছে, আমি কথা বলছি।
ইনি যদি আমাকে মারতে আসেন, আমার রুকার ক্ষমতা আছে না? আছে। আচ্ছা, আমি যদি মরে যাই তাহলে আমাকে মারলে আমি রুখতে পারবো? আমাদের দেশের কিছু ভণ্ড বলছে পীর সাহেব মরে গেলে পাওয়ার বেড়ে যায়। আমাকে বীরভূম থেকে একজন ফোন করে বলছে তুমি গাছে চাপো কি করে? আমি বললাম ভাই আমি তো ডাল ধরি গাছে চাপি। তুমি ডাল ধরে গাছে চাপো, তাহলে শোনো, তুমি যদি ডাল ধরে গাছে চাপো তাহলে আল্লাহকে পেতে গেলে পীর ধরে ধরে গিয়ে আল্লাহকে পেতে হবে। আমি তাকে বললাম আমি যদি ডাব গাছে চাপি তা কি ধরবো বল? কথাটা বুঝতে পারেন? একজন বলছে তুমি সিঁড়িতে ছাদে কি দিয়ে চাপো? আমি বললাম ভাই আমি তো সিঁড়িতে ছাদে সিঁড়ি দিয়ে চাপি, ছাদের দুতলায়। বলে তাহলে যেমন সিঁড়ি ধরে ধরে চাপতে হয় এরকম পীর ধরে ধরে আল্লাহকে পেতে হবে। এমন যার ঘরে লিফট আছে সে কি করবে? কথাটা বুঝতে পারেননি? এই বুরুজ খলিফায় কি আছে? হাই স্পিড লিফট। কি স্পিড বললাম? হাই স্পিড, যার গতি ঘন্টায় 250 কিলোমিটার। ঘন্টায় 250 কিলোমিটার গতি থাকে লিফটে। বুরুজ খলিফায় সুইচ মারবে উপরে চলে যাবে, তাহলে সে আর সিঁড়ি ব্যবহার করবে? বুকা, তোর বুদ্ধি নাই। কোরআন খুলে দেখি না, 21 পারায় আছে। যারা মনে মনে ভাবছেন মৌলী সাহেব কোরআন শুনান, কোরআন শুনে যান। আচ্ছা, কোন ছেলেকে দেখেছেন কোন মেয়ের সাথে প্রেম করলে কোথায় করে? রাস্তায় তো বলে তোকে আমি বাস স্ট্যান্ডে সবার সামনে আই লাভ ইউ বলবো, এরকম কেউ করে না। অরিজিনাল প্রেমটা যেখানে প্রকাশ হয় কোথায়? যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়বে, প্রেমিক প্রেমিকের ঘরে আর প্রেমিকা প্রেমিকের ঘরে রাতের বেলায় ফোন লাগাবে, হ্যালো তোমাকে তুমি না বিয়ে করলে আমি গলায় দড়ি দিব। এই যে কান্নাটা, এটাই কিন্তু অরিজিনাল কান্না, এইটাই অরিজিনাল প্রেম। ওই রাতের অন্ধকারের চোখের পানিটাই অরিজিনাল। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমি পীর বিরোধী নই, শুনেন। আল্লাহকে পেতে গেলে আল্লাহ কোরআনে বললেন, সূরা 21 পারা সূরা সিজদা। কত পারা বললাম? 21 পারা সূরা সিজদা। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যখন সবাই পৃথিবীর নিদ্রাতে চলে যাবে, যারা আমার সঙ্গে সম্পর্ক করতে চাই, নিরালাতে তারা নামাজের পাটিতে এসে তাহাজ্জুদের নামাজ পড়বে, আমার কাছে কান্নাকাটি করবে, ডাইরেক্ট আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক হবে। যদি বলুন সুবহানাল্লাহ। কষ্টের বিষয় একটাই, আজকে বলুন মুসলমানের হালত, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত, ঠিক কিনা? আল্লাহর রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মুল্লা পীর ফকিরের কবরে সিজদা চলবে না। চলুন আমার ভাই, আজকে কষ্ট লাগে, আমি দুটো মানুষের দলিল দিয়ে যাব। এগুলো কোনো আমাদের মৌলবি নয়। একজন হচ্ছে বেরেলভি ভাইদের সব থেকে বড় আলেম আহমদ রাজা বেরেলভি। কিতাবের নাম হচ্ছে ফতোয়ায়ে রিজভিয়া, খণ্ড নম্বর 24, পৃষ্ঠা নম্বর 497। তিনি লিখলেন, মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। এটা একটা গেল। ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনার ওসিয়ত নামায় লিখেছেন, মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্য 21, 22, 23 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়, বোর্ড দিয়া থাকে মেয়েদের প্রবেশ করা নিষেধ। এরপর তুমি তোমার বউকে নিয়ে মাজারে যাচ্ছ সিজদা দিতে, তোমার থেকে বড় দাদা হুজুরের দুশমন আর কে হতে পারে? তুমি যাচ্ছ নিজের বউকে নিয়ে আজমিরে সিজদা দিতে। আমার ভাই, দ্বিতীয় নম্বরটা শুনেলেন, আপনাদের এখানে মানুষ মারা যায় না যায় না? স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, কথা বলে না? যেতে পাবে? পাবে না। স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যেতে পাবে না। বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। বড় কষ্টের বিষয়। ইয়াসিন মারা গেছে, আমার কবরে তোমার বউ কি করে যেতে পারবে? বিবেককে জিজ্ঞেস করুন, স্বামীর হক বেশি না তোমার স্ত্রীর কাছে ইয়াসিনের হক বেশি?
যদি স্বামীর হক বেশি হয়, স্বামীর কবরে যদি যাওয়া নিষেধ হয়, তাহলে ইয়াসিনের কবরে কি করে যাওয়া যায়? তোমার বিবেককে জিজ্ঞেস করে লাও, ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আপনি শিরক থেকে নিজেকে বাঁচান। যারা আল্লাহ ব্যতীত কবরে গিয়ে চায়, আল্লাহ ব্যতীত গাছতলায় চায়, আপনি ভেবে দেখুন, এই গাছের নিচে আমাদের বর্ধমানে এক জায়গায় বেকা তেঁতুল গাছ, সে ছোটবেলা আমার আব্বারাও দেখেছে, আমিও দেখছি, এখনো আছে গাছটা, কিন্তু শিরকের কাজ উঠে গেছে। আমি ছোটবেলায় দেখেছি, যারই বাড়িতে বিয়ে শাদী হতো, এই মেয়েদের হাদিস বয়স্ক মহিলারা ভালো ভালো বিরিয়ানি, পোলাও, চিকেন চিল্লি আর লুচি পুচি এনে গাছতলায় দিত। কে খাবে বলে, বুড়ো পীর সাহেব খাবে। ওরা চলে গেল, খাচ্ছে কুকুরে। যখন প্লেট চেটে খেয়েছে, এই মেয়েগুলো এসে বলছে, আল্লাহ গো, পীর সাহেব একদম সুন্নত তরিকায় খেয়েছে। আমি বলে, হ্যাঁ দেখ খেয়েছে। আরে মানুষ মারা গেলে খাবার কোনো শক্তি থাকে? কথা বলে না, খাবার শক্তি শেষ। মানুষকে কে বুঝাবে? এ বলছে পীর সাহেবের ওই মাজারে খাবার দিলে পীর সাহেব খায়। নাউজুবিল্লাহ। তোমার আকীদাকে ঠিক করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি। আপনাদের এই মুর্শিদাবাদের এক মাল বয়ান করছে, কানে হাত দিয়ে। ভাইয়েরা, মায়েরা, বোনেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি খানা খেতে বসেছেন, খানা খাচ্ছেন, প্লেটে আছে মুরগির মাংস, দেশি মুরগি খাচ্ছেন। তিনার একজন মুরিদ জিজ্ঞেস করলেন, হে বাবা, আপনি কেন জান মেরে খাচ্ছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, হে বাবা, আমি যে মুরগিটা খাচ্ছি, এই মুরগিটা খাওয়ার পরে আবার একে জীবিত করার ক্ষমতা রাখি। নাউজুবিল্লাহ বলে। তাকে জিজ্ঞেস করুন, পেলি কোথায়, কোন বইয়ে পড়েছে, না হলে গল্পতে শুনেছে? ও তো শোনা মলবি, পড়া মলবি হয় না। ওই জন্য এরকম শুনেলেন, এই ধরনের গল্প গুজবের দ্বারা ইসলামকে বদনাম করা হচ্ছে। এই বক্তাদের কাছ থেকে অ্যাভয়েড হন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে শুয়ে ভাববেন যে এরা কত বড় নালায়েক আর বদদিন, আমার নামে মিথ্যাচার করছে সমাজের। এই ঘটনা শুনেলেন, আল্লাহর রাসূলকে আল্লাহ মর্যাদা দিয়েছে। কোন মৌলবি যদি রাসূলের জন্য এরকম একটা ঘটনা দেখাতে পারে যে আল্লাহর রাসূল ছাগলের মাংস খেলেন আর ছাগলটাকে জীবিত করলেন, এই হাদিসে আছে। আল্লাহর রাসূল দুম্বার মাংস খেলেন আর দুম্বাটাকে জীবিত করলেন, কেউ দেখাতে পারলে আমি তার আভারী থাকব। আমার ভাই, সবাই নিজেদিকে শিরক থেকে হেফাজত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন, 5 ওয়াক্তে নামাজি হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। নিজের পরিবারকে নামাজি করুন, নিজেরা নামাজি হব। 4 বছর পর মিজানুর রহমান আজহারি দেশে ফিরছেন, এই বিষয়ে কিছু বলুন। অসুবিধা কিচ্ছু নাই, তিনিও দেশে ফিরছেন, আমিও যাচ্ছি ইনশাআল্লাহ। জানুয়ারি মাসে যাব। ইহুদি জাতির পতন কবে হবে, এই বিষয়ে কোরআন হাদিস কি বলে দেখুন। হিটলার একটা কথা বলেছিল। হিটলার বলেছিল, কিছু ইহুদি ছেড়ে রেখে গেলাম, মানুষ যাতে আমাকে মনে করে আমি কেন ইহুদিদিকে মেরেছিলাম। আজকে কিন্তু ওই মুসলমান জাতিরা বুঝতে পারছে যে ইহুদিদিকে হিটলার কেন মেরেছিল। কোরআনে আছে, মুসলমান শিক্ষিতরা শুনেন, ইহুদি আর নাসারা হচ্ছে মুসলমানদের চিরশত্রু। কোন ইহুদি যদি আপনাকে ভালোবেসে বলে আমি ইসলামকে ভালোবাসি, জানবেন মিথ্যা, কখনো নয়। পৃথিবীতে সব থেকে বড় ইসলামের আর কোরআনের রাসূলের দুশমন হচ্ছে ইহুদি। ইহুদির পতন, ইহুদিদের যে পতন, আমার ভাই, ইহুদিদের যে পতন হবে, সেই পতনটা এত সহজে নয়। গোটা পৃথিবী এই চিঙ্গারির মধ্যে ঢুকবে। আমি 1 মাস আগে বলেছিলাম লেবানন জড়িয়েছে, এরপরে খুব তাড়াতাড়ি পরের মাসে ইরান জড়াবে, জড়িয়ে গেছে। এরপরে দেখতে পাবেন ইরাক, সিরিয়া, এমনকি মিশর, কাতার, কুয়েত সবাই জড়াবে। এমনকি গোটা পৃথিবী আর লেপেটে আসবে। আর
কিয়ামত করিবান। আমরা উলামারা অনুভব করতে পারছি যে আলামত গুলো একটা একটা করে আস্তে আস্তে প্রকাশ পেয়ে যাচ্ছে। ওই জন্যে কিয়ামত খুব কাছে, সন্নিকটে। আপনি মনে করবেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে আছে, অনুমান করেছেন যে অনেক মুসলমানের কাতলে আম হবে দুনিয়া কিয়ামত আসার পূর্বে। যারা হাদিস বিচারক তারা বলছে কমপক্ষে পৃথিবীতে 20 কোটি মুসলমানের হত্যা হবে। 20 কোটি মুসলমানের হত্যা হবে, হত্যা লীলা চলবে। আর এই যুদ্ধ এত তাড়াতাড়ি থামবে না। ভ্লাদিমির পুতিন এসে দাঁড়িয়েছে। আমি দোয়া করব আল্লাহ রাশিয়াকে ইরানের পাশে দাঁড় করিয়ে দাও, জোরে বলুন আমিন। যেন আমেরিকার পতন হয়, যেন ইসরায়েলের পতন হয়। আমাদের উলামাদের মতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতটা, শুনে রেখে দেন, আপনি মনে করেন না কিয়ামতটা দমকলের মাঠে হবে, বহরমপুরের মাঠে হবে। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন, ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই আল আকসার ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ জড়ো করবেন। আমার ভাই, ইমানি তাকত দিয়ে, শক্তি দিয়ে রেডি হন, নিজেদের ইমানকে মজবুত করুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের পতন হবে, দাজ্জাল আসা বাকি আছে হাদিস মোতাবেক। দাজ্জালের আবির্ভাব ঘটবে, পৃথিবীতে বহু মানুষের প্রাণহানি হবে দাজ্জালের হাত দ্বারা। খোরাসান থেকে রাসূলের হাদিস, এমন একটা যোদ্ধা বের হবে যে যোদ্ধাদের সামনে তারা আধুনিক অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি দাঁড়াবে না। আর তাদের নেতৃত্ব দিবেন ইমাম মেহেদী। দাজ্জালের যে খতম হবে, দাজ্জালের যে রাজত্ব শেষ হবে, সেটা হবে হযরতে ঈসা মসিহর হাত দ্বারা। কিয়ামতের পূর্বে দাজ্জালের যখন অত্যাচার চলবে, আসরের নামাজে দমস্কের মসজিদে আল্লাহ ঈসা মসিহকে নামাজ দেবেন। এই দলটাই হবে ঈসা মসিহর দল, যোদ্ধা। আর দাজ্জালের খতম হবে, কিয়ামতের আলামত গুলো বড় বড় গুলো প্রকাশ পাবে। নাম্বার 1 আলামত যেটা প্রকাশ পেয়েছে, সেদিনে শুনছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি তাকি উসমানী, তিনি বলেছেন কিয়ামত সে পহলে দুনিয়া में হারাম औलादों से भर जाए। মানুষ পরকীয়াকে জায়েজ করে দিবে, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে জায়েজ মনে করে ঘর করবে। এমনকি বউকে তালাক দেওয়ার পরেও মৌলবীদিকে না জানিয়ে সেই বউকে নিয়ে ঘর করবে। আর সে বাচ্চাগুলো পয়দা হবে, সেগুলোই হবে হারাম औलाद। আর সব থেকে বেশি আমি তালাকটা যেটা দেখতে পাচ্ছি আপনাদের মুর্শিদাবাদ জেলায়, বউয়ের সাথে ঝগড়া হলেই তালাক। এ বুকা, আমাদের মৌলবীদের বউদের সঙ্গে কথা কাটাকাটি হয় না, আমরা ফেরেশতা। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এই মৌলবীদের কথা কাটাকাটি হয় না, কথা কাটাকাটি হয়। আমার বিটিকে যখন আমার বিবি চিল্লায়, কিছু যখন আমার বিটিকে চিল্লায়, আমি তখন আমার বিবিকে চিল্লাই, এই কিছু বলবে না, বিটিকে ভালোবাসি, ছোট বিটিকে, কথা কাটাকাটি হয়, কিন্তু ম্যানেজ করতে হয়। আর আমাদের সাধারণ যুবকরা মনে করে তালাক দেওয়াটা খুব ভালো, যে তালাক দেওয়ার পরে ইন্দুর মারা বিষ খুঁজে বেড়াচ্ছে, মৌলবি খোঁজ মালটাকে কি করে ঘুরিয়ে লিয়া যায়। হারামখোর। তালাক যদি সহজ হতো, তালাক হালাল হলে আমরা মৌলবিরা দিতাম না। আমাদের বউরা সাধু না আমরা সাধু? সবারই বাড়িতে হাঁড়ি থাকলে ঠুকাঠুকি হয়। ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলছি, ইমানের উপরে টিকবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। ইহুদিদের কাছ থেকে বাঁচুন আমার ভাই। পশ্চিমা বিশ্ব এবং আমাদের ভারতবর্ষ যে মুসলিম বিরোধী মনোভাব তৈরি হয়েছে, এই অবস্থায় মুসলিম সমাজের করণীয় কি? ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধে পরিপ্রেক্ষিতে মুসলিম সমাজের কিভাবে প্রস্তুত থাকা প্রয়োজন?
দেখুন, আমি একটা কথা বলি, এক্ষুনি এটার বিরুদ্ধে এটার ব্যাপারেই বললাম যে 20 কোটি মুসলমানের হত্যা হবে পৃথিবী জুড়ে, সেটাতে ভারতবর্ষ হবে না এরকম কোনো কথা নেই। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? এখন একটা বহুত বড় ষড়যন্ত্র চলছে। আপনি ভারতের ইলেকট্রিক মিডিয়াগুলো খুলে দেখুন, 24 ঘন্টা। আমি গাড়িতে আস্তে আস্তে একজন হিন্দু ভাই, সনাতনী ভাইদের, পণ্ডিতদের বয়ান শুনছিলাম। কে মুসলমান কে